কিছুদিন আগে ইন্টারনেটে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, হয়তো আপনারা সবাই দেখেছেন। ভিডিওটা ছিল এরকম যে একটা ছেলে এবং মেয়ে বসে থাকে, ছেলেটার মাথার উপরে 99% প্রবলেম থাকে এবং মেয়েটার মাথার উপরে মাত্র 1% প্রবলেম থাকে। মেয়েটা ছেলেটার কাঁধে মাথা দেয় এবং তার ওই 1% প্রবলেমটা তার ওই বয়ফ্রেন্ডের মাথার উপর চলে যায়, 100% হয়ে যায়। ছোটবেলায় যখন আমাদের ছেলে বাচ্চা হয়, ছেলে বাচ্চার যখন 2 থেকে 3 বছর বয়স, মোটামুটি সে কথা বুঝতে পারে, তখনই আমরা তাকে বলি, যদি সে ব্যথা পায়, কষ্ট পায়, কান্না করে, এই তুমি কান্না করছো কেন? তুমি তো ছেলে, তোমাকে কঠোর হতে হবে। তুমি কেন কান্না করবে? তোমাকে শক্তিশালী হতে হবে। এই কথাটা খুব কমন প্রত্যেকটা পরিবারে, কারণ তার ওই ছোট্ট মাথায় আমরা ঢুকিয়ে দেই, তুমি খুব শক্ত, তুমি খুব কঠিন হয়ে জন্মেছ, তোমাকে এই শক্ত এবং কঠিনের মধ্যেই জীবন কাটাতে হবে। এই যে ব্যাপারটা আমরা সমাজে থেকেই, ছোটবেলা থেকেই ছেলেদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি, এর ফলে কি হয়? একটা সিরিয়াল দেখতে আধা ঘন্টা টাইম লাগে, 30 মিনিটস। এই টাইমে একটা ছেলে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় এবং মেয়েদের আত্মহত্যা করার থেকে ছেলেদের আত্মহত্যা করার ভাগ, পার্সেন্টেজ 3 গুণ বেশি। এখন কথা হচ্ছে যে কেন করছেন তারা, কেন করে তারা? এই ছাত্র, ছোট ছোট বাচ্চা, মধ্যবয়স্ক, কেন তারা তাদের পরিবার রেখে আত্মহত্যার পথ বেছে নেয়? শুধুমাত্র এই কারণে যে তাদের পরিবারের সবাই তাদের সাথে আষ্টে পিষ্টে থাকলেও তাদের মনের কথা বলার জায়গা নেই। একটা ছেলে ততটুকু কথা হয়তো বলতে পারে না যতটুকু কথা একটা মেয়ে তার কষ্টের কথা তার আশেপাশের মানুষজনকে খুব সহজভাবে বলে দিতে পারে। কারণ আমরা একটা ছেলে মানুষের মাথার মধ্যে ছোটবেলা থেকে ঢুকিয়ে রেখেছি, সে খুব কঠিন জীবনের জন্যই দুনিয়াতে এসেছে। তাকে কখনো কাঁদতে হয় না, তার মনের কষ্টের কথা কাউকে বলতে হয় না, বলার অধিকার শুধু দুর্বল আমাদের। এবং এই ভুলের কারণে দেখা যায় আজকে পৃথিবীতে ছেলেদের আত্মহত্যার সংখ্যা বেশি। আমি কখনো আমার ভিডিও আপনাদেরকে শেয়ার করতে বলি না, কিন্তু আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতে বলছি শুধুমাত্র মানুষকে জানানোর জন্য। অনেক ফ্যামিলি আজকালকার যুগে যারা ছোট ছোট, আমি বাচ্চাই বলবো, যারা বিয়ে করছে, হয়তো অনেকেই তাদের ছেলে পার্টনারদের বুঝতে পারে না, বা ছেলে পার্টনাররা তাদের গার্লফ্রেন্ডদেরকে বোঝাতে পারে না তার মনের অবস্থাটা। কিন্তু একটা কথা, একটা ছোট কথা শেয়ার করে মানুষের মৃত্যু পর্যন্ত ঠেকানো যায়। ছোট কিছু কথা, ছোট কিছু গল্প, মানে যদি দেখেন যে সেই ছেলেটা হঠাৎ করে চুপ হয়ে গিয়েছে, হঠাৎ করে অন্যভাবে জীবনযাপন করছে, তার জীবনের সাথে স্বাভাবিকতার কোনো মিল নেই, এটা ধরে নিয়েন না যে তার হয়তো আপনার সাথে মন লাগছে না। এটা ধরে নেন হয়তো সে খুব ডিস্টার্ব, তাকে জিজ্ঞেস করেন তার কি হয়েছে। এই ছোট্ট একটা কথায় আপনি একটা ছেলের জীবন বাঁচাতে পারেন। ভালো থাকবেন সবাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আসলে এই কথাগুলো আমরা হয়তো অনেকেই জানি না, বুঝতে চেষ্টা করি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।